কথার পিঠে কথা জুড়েছেন, দিয়েছেন তাতে সুর, লিখেছেন সিনেমার কাহিনী আর চিত্রনাট্য, বানিয়েছেন চলচ্চিত্র। এক জীবনে একাধিক মাধ্যমে দ্যুতি ছড়ানো একজন সফল মানুষের নাম গাজী মাজহারুল আনোয়ার। আজ তার তৃতীয় মৃত্যুবার্ষিকী। বছর তিনেক হলো চোখের দেখা নেই প্রিয় মানুষের, আছে কেবল রেখে যাওয়া তার নানা স্মৃতি। দেয়ালে টানানো ফ্রেমবন্দি ছবি আর কত শত পুরস্কার, এই নিয়ে বসত এখন গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিণী। শূন্যতা ভর করলেই চোখ রাখেন অ্যালবামে। এই শূন্যতা তো কোনোদিনই পূরণ হবে না, শূন্যতাই থেকে যাবে। আমার ছেলে মেয়ে তো অনেক চেষ্টা করে আমাকে আগলে রাখে, কিন্তু এটা তো ভোলা যায় না, ভোলার না। একজন গাজী মাজহারুল আনোয়ারের সাথে সংসার করা মানে ছিল আগুনের সাথে বসবাস। তাই প্রিয় মানুষটিকে নিয়ে তার মূল্যায়নও ছিল একটু ভিন্ন। ও তো ক্রিয়েটিভ লোক, সারাক্ষণ ক্রিয়েশন নিয়ে ব্যস্ত। তো যখন আমি এই জিনিসটা ওর মধ্যে দেখলাম, তখন আমি সংসারের কোনো কিছুতে ওকে জড়াইনি। গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিকর্মের পাশাপাশি তার নানা স্মৃতি ধরে রাখতে চলছে একটি মিউজিয়াম তৈরির কাজ। এছাড়া কিংবদন্তির লেখা গান নিয়ে প্রকাশ হবে অল্প কথার গল্প গান শিরোনামের ৬ষ্ঠ খণ্ডের একটি বই। আমাদের পরিকল্পনা আছে যে ওনাকে নিয়ে একটা মিউজিয়াম আমরা করব। সেখানে তার রচিত গান তো অবশ্যই, তারপরে চলচ্চিত্র, তার ব্যবহৃত জিনিসপত্র সব কিছুই ওখানে থাকবে, সংরক্ষিত থাকবে আর কি। কৃত্রিমানের মৃত্যু নেই, আর তাই যতদিন বাংলা গান থাকবে ততদিন বেঁচে থাকবেন একজন গাজী মাজহারুল আনোয়ার। সকল ক্ষেত্রে সফল একজন মানুষ ছিলেন। আলী আফতাব, চান 24, ঢাকা। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই।